হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আধার কার্ডের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি। কাদের আধার কার্ড বাতিল হচ্ছে, কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্রীয় সরকার। বিস্তারিত জানুন কাদের আধার কার্ড বাতিল হতে চলেছে, সেই বাতিল লিস্টে আপনার নামও নেই তো। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। কাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে, কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্র। ভোটের আগে কয়েকটি জেলার বাসিন্দাদের আধার কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কেন্দ্রকে নিজের অবস্থান জানিয়ে হলফনামা জমা দিতে বলে। সেই হলফনামা জমা দিল কেন্দ্র। হলফনামায় জানানো হয়েছে, যেসব বিদেশি নাগরিক এই দেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিয়েছেন না, তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ পর্যাপ্ত নথি ছাড়া এই দেশে বেআইনিভাবে থেকে যাচ্ছেন বহু বিদেশি নাগরিক, তাদের জন্যই এই ব্যবস্থা। আধার ডেটাবেস থেকেই শনাক্ত করার কাজ করা হচ্ছে। যারা বেআইনিভাবে এ দেশে রয়েছেন তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া প্রক্রিয়াও চলছে। জানা যাচ্ছে, জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে দেশে রয়ে গিয়েছেন তাদের খোঁজার কাজ চালাচ্ছে দেশের গোয়েন্দা বিভাগ। রাজ্যে প্রচুর আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে, এই অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থে মামলা করেছিল এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামের একটি সংস্থা। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় হাজারেরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দেন। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, কিছু ত্রুটিপূর্ণ আধার নিষ্ক্রিয় করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন এমন নাগরিকও আধার কার্ড খতিয়ে দেখা হচ্ছে। এই মামলায় কোনো গুরুত্ব নেই। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম জানান, এই পুরো বিষয়টি লিখিত হলফনামা দিয়ে জানাতে হবে কেন্দ্রকে। সেই হলফনামায় দিল কেন্দ্র। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।